আচ্ছা, তাহলে আমাদের আজকে ফার্স্ট ক্লাস। তো এই যে খেয়াল করুন এখানে স্পোকেন ক্লাস নম্বর 1, অর্থাৎ আমাদের হ্যাঁ, স্পোকেন এরকম অনেকগুলো শীট আছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম শীট। তো এরকম আমাদের 28 থেকে 29 হ্যাঁ, শীট আছে, যে শীটের পৃষ্ঠা অনেকগুলো করে, 14টা 15টা করে পৃষ্ঠা। এই যে দেখুন, এখানে 14টা পৃষ্ঠা আছে। তো হ্যাঁ, প্রতিটা শীটের এরকম 14টা 15টা করে পৃষ্ঠা আছে। তো এই সবগুলো আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, আমাদের কোর্সটা যেহেতু 3 মাস ব্যাপী, তো 3 মাসের মধ্যে আমাদেরকে ক্লোজ করতে হবে। তো আমাদেরকে, যেহেতু ইংলিশ হ্যাঁ, এটা একটা ভাষা, হুম, ইংলিশ একটা ভাষা, এটা শুধু একটা হ্যাঁ, সাবজেক্ট না, এটা একটা ভাষা। তো ভাষাকে ভাষার মতো হ্যাঁ, করে শিখতে হবে। যারা স্কুল কলেজে পড়ালেখা করে এরা 8 বছর 10 বছর 12 বছর 14 বছর পড়ালেখা করেও ইংলিশ বলতে গেলে এরা ঠেকে যায়। অনেকেই ফুললি বলতে হ্যাঁ, বলতে পারে না। তো এই যে 14 বছর 15 বছর হ্যাঁ, পড়ালেখা করার পরে তারা একটা পর্যায়ে গিয়েও ইংলিশের এই অবস্থা। তো আমরা তো হুম, 13 14 বছর তো আর পড়ছি না, বা আমরা সেরকম ভাবে পারি না বিধায় আসছি। তো আমরা পড়বো হচ্ছে 3 মাসে, তাদের এই 14 15 হ্যাঁ, পড়া আমাদেরকে পড়তে হবে 3 মাসে। তো সেই জন্য আমাদের গুরুত্বটাও থাকতে হবে ওইভাবে, যেন আমরা 3 মাসের মধ্যে ক্লোজ করতে পারি। আর আশা করি ইনশাল্লাহ আমাদের এই শীটগুলো খুব সহজ করে বাচ্চাদের জন্য। তো যেহেতু বাচ্চারা এখান থেকে থ্রুলি ইংলিশ বলতে পারে, এই যে শীট 2 3 মাস ক্লাস করার পরে থ্রুলি ইংলিশ বলতে পারে তারা, বাচ্চারা। তো হুম, বাচ্চারা যেহেতু বলতে পারে, হ্যাঁ, অবশ্যই আমরা বলতে পারবো। কারণ বাচ্চাদের তো জ্ঞান বুদ্ধি, যদিও হ্যাঁ, মেধা একটু বেশি থাকে, কিন্তু তুলনামূলক ইংলিশ বলার ক্ষেত্রে আপনার মেধা দিয়ে ততটা ইয়া না। আপনি যত বেশি বলবেন, হুম, যত বেশি আপনার মানুষের সাথে আপনি কমিউনিকেশন করবেন, তত বেশি ইংলিশটা আপনি আয়ত্ত করতে পারবেন। তো এই জন্য আমরা হ্যাঁ, যেভাবে বলবো, ইনশাল্লাহ আপনারা সেভাবে করার চেষ্টা করবেন। আশা করি 2 3 মাস যাইতে না যাইতে আপনি নিজের মধ্যে যে ইংলিশের একটা পরিবর্তন, ওটা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, তো দেখুন, এই যে এ এ থেকে জেড পর্যন্ত, এই যে ইয়াগুলো আছে, লেটার গুলো আছে, এই লেটার গুলো একসাথে বলা হয় অ্যালফাবেট। কি বলে এগুলোকে? অ্যালফাবেট। হ্যাঁ, অ্যালফাবেট বাংলায় বলে অ্যালফাবেট, বর্ণমালা, বা আরবিতে বলে হরুফ। তো যাই হোক, আমরা ইংলিশটা মনে রাখলেই হবে, অ্যালফাবেট। তো আমরা এখন এ থেকে জেড পর্যন্ত একটু পড়বো, কারণ হ্যাঁ, আমরা ছোটকালে অনেকে অনেকভাবে শিখেছি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের শিখা আর যেহেতু এই ভাষাটা আমাদের ভাষা না, ইংলিশ কি আমাদের ভাষা? আমাদের ভাষা না। বাংলা আমাদের ভাষা, কিন্তু ইংলিশ ভাষা হচ্ছে না, না, ব্রিটিশদের, আমেরিকানদের ভাষা। তো ওরা যেভাবে উচ্চারণ করে আমাদেরকে খেয়াল করতে হবে তাদের উচ্চারণে, হ্যাঁ, তাদের প্রনাউন্সিয়েশনে শিখতে। তো দেখুন, তো আমি বলছি হ্যাঁ, সাথে সাথে বলবেন। আচ্ছা, দেখুন, এই 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 বলুন। এই, বি। এই, হ্যাঁ, এই, এটা খেয়াল করবেন, এটা আমরা আপনি পড়েছি এ, 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 হ্যাঁ, কিন্তু এটার হ্যাঁ, সঠিক উচ্চারণটা হলো এই, এই, এই। হ্যাঁ, এই, হুম এরপরে দেখুন, বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, 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 হ্যাঁ, এফ, এফ, জি, জি, এইচ, 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 আই, আই, জে, জে, হুম খেয়াল করুন, জেই, জেই, জি, হ্যাঁ, জি, খেই। আমরা বলি খেই, কে, কে, কিন্তু উচ্চারণটা কি হবে? খেই, হ্যাঁ, খেই। ব্রিটিশ টাইপের উচ্চারণ করে, খেই, খেই। হ্যাঁ, খেয়াল করবেন। খেই, হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে আর একটা বিষয় খেয়াল করলে দেখবেন, কিছু লেখা আছে রেড কালারের, লাল, লাল বর্ণ, লাল রং হ্যাঁ, দিয়ে লেখা, আর কিছু আছে কালো। তো লাল যেগুলো, হ্যাঁ, রেড কালার, সেগুলো একটু ডিফিকাল্ট, একটু উচ্চারণটা ব্যতিক্রম হবে, ডিফারেন্ট। হ্যাঁ, তো এই হ্যাঁ, কয়টা উচ্চারণটা আমাদের ইয়ে করলে, বাকি উচ্চারণগুলো আমরা সাধারণত বাংলাতে যেভাবে, বা আমরা ছোটকালে যেভাবে শিখেছি, অনেকটা এরকমই। তাহলে এটা হ্যাঁ, পড়বো আমরা, যেই, কি পড়বো এটা?
যেই, J, যেই, খেই, খেই। K, হুম, একটু মুখ ফুটে বলতে হবে, হ্যাঁ। K, আহ, আমরা যত বলবো okay. তত আমাদের এটা আয়ত্ত হবে, ঠিক আছে। আমরা একদম শুরু থেকে পড়ছি হুম, এই হিসাবে, এ থেকে জেড পর্যন্ত আগে পড়ি, আমরা নিচে পড়ছি, তার মানে আমাদের 2-3টা ক্লাস যাওয়ার পরেই কিন্তু আমরা অনেক ইংলিশের গভীরে ঢুকে যাব, যেহেতু আমরা একদম শূন্য হ্যাঁ, থেকে। তো আমরা অনেকে ছোটকালে অনেকভাবে শিখেছি, তো এই উচ্চারণগুলো যেন প্রথম, যেহেতু ইংলিশ শেখার ক্ষেত্রে সর্বপ্রথম অ্যালফাবেট গুলো আসে, বর্ণমালা গুলো আসে, সেজন্য হ্যাঁ, বর্ণমালা আমরা ঠিক করে নিচ্ছি। হুম। তো হুম, ইনশাল্লাহ 2-1টা ক্লাস যাওয়ার পরে অনেক ভিতরে আমরা ঢুকে যাব, এই জন্য এখন থেকে একটু পড়ার প্রতি মনোযোগী এবং বলার প্রতি, স্পিকিং এর প্রতি একটু আগ্রহী হতে হবে, হ্যাঁ। মুখ ফুটিয়ে বলতে হবে, হ্যাঁ, জোরে বলতে হবে, লাউডলি বলতে হবে। খেই, হ্যাঁ। K, খেই, K, এল, L, এল, L, এম, M, এন, L, ও, O, পি, P, কিউ, Q, আর, R, আর। R, এখানে দুই ভাবে উচ্চারণ করে, একটা হচ্ছে হুম, আর, আর এই র এর উচ্চারণটা অল্প করে করে, আবার আহ, হুম, এই যদি র এর উচ্চারণ ছাড়া যদি আ, আ বলেও রেখে দেন তাও উচ্চারণটা হয়ে যাবে। ব্রিটিশরা দুই ভাবে উচ্চারণ করে, হ্যাঁ, ব্রিটিশরা উচ্চারণ করে আ, আর আমেরিকানরা উচ্চারণ করে হ্যাঁ, আর। তো দুইটাই সঠিক। হ্যাঁ, আর এটাও বলতে পারেন, অথবা আ, আ এটাও বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে আর, হ্যাঁ, R, এস, S, টি, T, ইউ, U, ভি, V, ডাব্লিউ। খেয়াল করুন, আমরা আগে পড়েছি ডাব্লিউ, ডাব্লিউ, কিন্তু উচ্চারণটা কি হবে? হ্যাঁ, হ্যাঁ, ডাবল ইউ, ডাবল ইউ। এই যে ইউ যে পড়লাম, এই ইউটাকে আমরা এখানে কি বলবো? হ্যাঁ, ডাবল ইউ, ইউ, ডাবল হ্যাঁ, W, হ্যাঁ, W, ডাবল ইউ। হ্যাঁ, একটু ফাস্টলি বলতে হবে, ডাবল ইউ। W, হুম, এক্স, X, ওয়াই, Y, জেড। Z, হ্যাঁ, তাহলে এই যে কয়টা দেখুন, এই রেড কালার গুলো পড়লে বাকিগুলো সবই ঠিক। আচ্ছা, আমি আবার বলছি, আপনি হ্যাঁ, খেয়াল করবেন। এই, কি এটা? এই, এই, A, যেই, এই যে রেড কালার গুলো শুধু পড়ছি, যেই, হ্যাঁ, খেই, হ্যাঁ, খেই, হ্যাঁ, হ্যাঁ, ও, ফি, ফি, হিউ, হ্যাঁ, হিউ, খিউ, ঠি। হ্যাঁ, আমরা বলি টি, কিন্তু এটা উচ্চারণটা ঠি, ঠি, ঠি। হ্যাঁ, ভি, 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 ডাব্লিউ, ডাব্লিউ, জেড, ডাব্লিউ, জেড। আচ্ছা, বলুন একটু, আমি শুনি, বলুন এই A, পর্যন্ত। A, হ্যাঁ, এই, এই, আর একটু লাউডলি। A, হুম, A, হুম, B, হুম, C, হুম, D, হুম, E, হুম। F, এফ, E, এফ, F, এফ, F, এফ। F, হুম, G, হুম, H, হুম, I, হুম। যেই, J, যেই। J, খেয়াল করুন, যেই, যেই, যেই। D, যেটা একটু উপরে উঠবে, J, যেই, যেই, এইভাবে উচ্চারণটা, যেই, যেই। A, হুম, K, খেই, K, খেই। K, হুম, K, হুম, L, হুম, M, হুম, N, O, হুম, P, হুম, Q, হুম। R, গুড। S, T, ঠি। T, হুম, U, হুম, V, হুম। W, ডাব্লিউ,
ডাব্লিউ। ডাব্লিউ হুম, গুড। এক্স হুম। ওয়াই জেড। হুম, এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর একটু পড়বেন যখন সময় পাবেন, আর একটু কাজের ফাঁকে ফাঁকে পড়ে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ সুন্দর হ্যাঁ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন, আমরা একদম ইজি কিছু জিনিস পড়বো এখন। এই যে দেখুন, আই। আই মানে আমি, আই মানে, আমি। আই মানে আই আমি। মানে আমি। হ্যাঁ, আই মানে আমি। আই মানে আমি, হ্যাঁ। হ্যাঁ, যেমন আমরা বলি, আপনি আহ, কর্মচারী, কাজ করেন, তাহলে আইম আ ওয়ার্কার। আইম আ ওয়ার্কার। ওয়ার্কার মানে কি? যে কাজ করে সে। কাজ করা, কাজ হ্যাঁ করাকে ওয়ার্ক বলে, আর যে কাজ করে তাকে ওয়ার্কার বলে। তো হ্যাঁ আইম আ ওয়ার্কার, আমি একজন কর্মী বা আমি একজন শ্রমিক। তো এই যে আমি একজন শ্রমিক, তো এটা হ্যাঁ। কিভাবে বললাম? আই, আই শুরুতে বললাম, তাই না? আই। আইম আ হ্যাঁ হ্যাঁ ওয়ার্কার। তাহলে হ্যাঁ, এই যে আই, তাহলে আই অর্থ কি হলো? আমি। আই মানে, আমি। হ্যাঁ, মুখস্থ করতে আই হবে, মানে আমি। মনে রাখবেন। আই মানে আমি, আই মানে, আমি। ইউ মানে আই তুমি, মানে আমি। ইউ মানে, ইউ মানে তুমি। ইউ মানে, ইউ মানে তুমি। হ্যাঁ, হি, এইচ ই, হি। হি মানে সে। হি মানে, এ মানে সে। হি মানে, এ মানে সে। হ্যাঁ, হি মানে সে। এরপরে সে, দেখুন, হ্যাঁ। সি। উচ্চারণটা কি হবে? তালু বসা, সি। সে, হ্যাঁ। সি। সে। সি মানেও সে। সি মানে কি? সে। সে মানে সে। হ্যাঁ, সি মানে সে। সি মানে সে, আবার হি সে মানে মানে সে। সে। তাহলে হি কখন সে, ব্যবহার, সি কখন হবে? হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে। একজন পুরুষকে আপনি যখন বলবেন, তখন বলবেন কি? হ্যাঁ। হি। আর যখন হি। মহিলাকে বলবেন, তখন কি বলবেন? সি। তখন কি বলবেন? হি। সি। দুইটার অর্থই হি। সে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে হ্যাঁ মহিলার ক্ষেত্রে হবে সি, আর পুরুষের ক্ষেত্রে হবে হি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে হি মানে হ্যাঁ। সে, হি মানে, হে মানে সে পুরুষ। হ্যাঁ, সি মানে, সে মানে সে মহিলা। good। এরপরে দেখুন, উই। উই মানে আমরা, উই মানে, ওই মানে আমরা। উই মানে ওই আমরা। মানে আমরা। হ্যাঁ, তাহলে এই যে এই শব্দটা কি? ওয়ার্ডটা উই, ওই। এর উচ্চারণ কি ওই। হবে? উই। উই, খেয়াল করবেন, ওই। উই। উই হ্যাঁ, মানে ওই। আমরা, উই মানে আমরা। ওই মানে আমরা। আমরা। হ্যাঁ, ইউ। ইউ মানে তোমরা, ইউ মানে, ইউ মানে তোমরা। হ্যাঁ। তাহলে এই যে এই ইউ, এই ইউ একই ইউ। ইউ মানে তুমিও হয়, আবার হ্যাঁ হ্যাঁ, তোমরাও হয়। ইউ মানে তুমিও হয়, আবার তোমরাও হয়। তোমরাও হয়। দুইটাই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে দেখুন, দেই। দেই মানে তারা, দেই হ্যাঁ। মানে, এই মানে তারা। দেই মানে তারা দেই তারা। মানে তারা। হুম। ইট। হ্যাঁ। ইট মানে এটি, ইট মানে, ইট মানে এটি। ইট মানে, ইট মানে এটি। হ্যাঁ, ইট মানে এটি। সহজ না ইট এগুলো? মানে এটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহজ। এগুলো একদমই সহজ, আর একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা সামনে কিছু সহজ সহজ কিছু ভার্ব পড়বো। দেখুন, হ্যাঁ। ইট। ইট মানে ইট। খাওয়া, ইট মানে খাওয়া। ইট মানে খাওয়া। হ্যাঁ, এখানে এই যে আগে যেটা পড়লাম একটু আগে, এই ইট, হ্যাঁ এই ইট মানে এটি, আর এই ইট মানে খাওয়া। হ্যাঁ খেয়াল করবেন, এই বানানের হ্যাঁ ক্ষেত্রে শুধু পার্থক্য, উচ্চারণ কিন্তু একই হবে। ইট মানে এটি, আবার ইট মানে খাওয়া। হ্যাঁ, এই যে হ্যাঁ খাওয়া, সেটা কিন্তু ই, এ, টি, ইট। আর যেটা হ্যাঁ এটি, এটার বানানটা আই, টি, ইট। ঠিক আছে? বানানটা হ্যাঁ পার্থক্য হ্যাঁ নেই, উচ্চারণে কোনো পার্থক্য নেই, উচ্চারণ একই। ইট। ইট মানে খাওয়া, হ্যাঁ, ইট মানে খাওয়া। ইট মানে ড্রিঙ্ক। খাওয়া। ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা। ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্ক মানে পান করা। ড্রিঙ্ক মানে পান করা। রিড। রিড মানে পড়া, রিড মানে, রেড মানে পড়া। রিড মানে পড়া। রেড মানে পড়া। রাইট। রাইট মানে লেখা, রাইট মানে, রাইট মানে লেখা। রাইট মানে লেখা। রাইট মানে লেখা। বাই। বাই মানে কেনা, বাই মানে, বাই। বাই মানে কেনা। বাই মানে বাই মানে কেনা। সেল। সেল মানে বিক্রি করা, সেল মানে বিক্রি করা। সেল মানে বিক্রি করা, সেল মানে সেল। সেল মানে বিক্রি করা। বিক্রি করা। গিভ। গিভ মানে দেওয়া, গিভ মানে
গিভ মানে দেওয়া। গিভ মানে দেওয়া। গিভ মানে দেওয়া। টেক, টেক মানে নেওয়া। টেক, টেক মানে টেক মানে নেওয়া। টেক মানে নেওয়া। টেক মানে টেক মানে নেওয়া। নেওয়া। টেক মানে নেওয়া। হুম। মেক মানে তৈরি করা। মেক, কি এটা? মেক। মেক মানে তৈরি করা। এখান থেকে ওই যে যারা গাড়ি ঠিক করে তাদেরকে আমরা কি বলি? মেকার। মানে কি? হ্যাঁ হ্যাঁ গাড়ি তৈরি করে। ভাঙ্গা হ্যাঁ চোরা হ্যাঁ যে গাড়ি হয়, গাড়ির কোনো কিছু সমস্যা হলে সে ঠিকঠাক করে এটাকে কি করে? তৈরি করে। তো এই জন্য আমরা যারা গাড়ি ঠিক করে তাদেরকে কি বলি? হ্যাঁ মেকার। এই মেকারটা কোথায় থেকে এসেছে? এই যে মেক, হ্যাঁ এই শব্দ থেকে। মেক, মেক হ্যাঁ মানে হ্যাঁ। কি? তৈরি করা। মেক মানে, মেক মানে তৈরি করা। মেক মানে তৈরি করা। মেক মানে তৈরি করা। ব্রেক, ব্রেক মানে ভাঙা। ব্রেক মানে, ব্রেক মানে ভাঙা। ব্রেক মানে ব্রেক মানে ভাঙা। বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা। বিল্ড মানে বিল্ড মানে নির্মাণ করা। বিল্ড মানে নির্মাণ করা। বিল্ড মানে বিল্ড মানে নির্মাণ করা। ডেস্ট্রয়, ডেস্ট্রয়, ডেস্ট্রয়। ডিস্ট্রয়। হ্যাঁ, ডেস্ট্রয় মানে ধ্বংস করা। ডেস্ট্রয় মানে, ডিস্ট্রয় মানে ধ্বংস করা। ডেস্ট্রয় মানে ধ্বংস করা। ডিস্ট্রয় মানে ধ্বংস করা। হুম। এরপরে দেখুন, লার্ন, লার্ন মানে শেখা। লার্ন মানে, লার্ন মানে শেখা। লার্ন মানে শেখা। লার্ন মানে শেখা। টিচ, শিক্ষা দেওয়া। টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া। টিচ, শিক্ষা দেওয়া। টিচ মানে শিক্ষা দেওয়া। এখান থেকে আমরা যে শিক্ষা দেয় তাকে কি বলি? টিচার। তাকে কি বলি? টিচার। টিচার। টিচার তাহলে টিচ মানে কি? শিক্ষা দেওয়া। টিচ মানে শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়া। এরপরে দেখুন, বিট, বিট মানে মারা। বিট মানে, বিট মানে মারা। শব্দটা কি? বিট শব্দটা বিট। বিট। এরপরে দেখুন, ফরগিভ, ফরগিভ ফরগিভ। ক্ষমা করা। ফরগিভ মানে ক্ষমা করা। ফরগিভ মানে ক্ষমা করা। ফরগিভ মানে ক্ষমা করা। ক্ষমা করা। ফরগিভ ফরগিভ মানে মানে ক্ষমা করা। ফরগিভ মানে ক্ষমা করা। good। শুধু যদি গিভ হয় তাহলে কিন্তু দেওয়া, আর যদি ফর গিভ, হ্যাঁ ফর গিভ হয় তাহলে হ্যাঁ ক্ষমা করা। ঠিক আছে, খেয়াল রাখবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক এরপরে আছে। দেখুন, গো, গো মানে যাওয়া। গো মানে কি? গো। গো যাওয়া। মানে যাওয়া। হ্যাঁ। খাম, হ্যাঁ, এটা COM উচ্চারণে কাম। কি হবে? খাম। খম কিন্তু হবে না, আবার কি কাম। হবে? খাম, কাম। হ্যাঁ খাম। বলে না খাম হিয়ার, খাম হিয়ার, এদিকে আসো, খাম হ্যাঁ হিয়ার, এদিকে আসো। হুম। হ্যাঁ হ্যাঁ। আরবিতে কি বলে? এটাই তাল আমাদের হেনা। আরবিতে বলে না তাল আমাদের হেনা, ইয়াল্লা মাতৃভাষা, তাল হেনা। এটাই। এই যে এটাই হ্যাঁ ইংলিশ। হ্যাঁ। খাম, খাম তাহলে মানে কি হবে যে, আশা। খাম মানে কাম মানে আশা। আশা। স্ট্যান্ড, স্ট্যান্ড দাঁড়ানো। স্ট্যান্ড মানে কি? কিন্তু মানে দাঁড়ানো। দাঁড়ানো। এখান থেকে আমরা বলি কি? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এই যে স্ট্যান্ড আপ। হ্যাঁ এরপরে সিট, সিট মানে বসা। সিট মানে, সিট মানে বসা। সিট মানে বসা। সিট মানে সিট মানে বসা। বসা। হুম। সিট মানে বসা। এরপরে দেখুন, ডু, ডু মানে করা। ডু মানে ডু মানে করা। হুম ডু মানে করা। ডু মানে করা। স্টপ, স্টপ মানে থামা। স্টপ মানে থামা। স্টপ মানে থামা। স্টপ স্টপ মানে মানে থামা। থামা। স্টপ মানে থামা। হুম। উইন, উইন মানে জয়লাভ করা। উইন মানে জয়লাভ করা। উইল মানে জয়লাভ করা। উইন মানে জয়লাভ করা। উইল মানে জয়লাভ করা। হুম। এরপরে দেখুন, লুজ, লুজ মানে হারা। লুজ মানে, হ্যাঁ, এটা শব্দটা কি? লুজ শব্দটা কি? লস। হ্যাঁ, লুজ মানে হারা। লুজ মানে হারা। লস মানে হারা। হারা। হুম। তাহলে আরো কিছু শব্দ আছে, তবে আজকে আমরা এতটুকুই করি। এই শব্দগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ যখন হ্যাঁ করবেন, হ্যাঁ আপনি যখন বলতে যাবেন তখনই বলার শুরুতেই আপনাকে দেখবেন মুখস্থ বিদ্যাটা লাগবে। আপনি শব্দগুলো মুখস্থ না করলে যখন কোনো কিছু বলতে যাবেন আপনি আটকে যাবেন, বলতে পারবেন না, কারণ শব্দটা মুখস্থ নাই আপনার।
আপনি মনে করেন আপনি হ্যাঁ বলছেন যে আমি যাব, আই উইল গো, আমি যাব। এই যে যাব কোথা থেকে আসলো? গো, এই গো মানে যাওয়া, এটা আপনার মনে আছে দেখে আপনি বলতে পারলেন যে আমি যাব। কিন্তু যদি গোটা মনে হ্যাঁ না হ্যাঁ। থাকতো, তাহলে কি আপনি বলতে পারতেন আমি যাব? বলতে পারতেন না না। না। হুম। তো এই জন্য শব্দগুলো মুখস্থ করতে হবে আগে ভালো করে। ঠিক আছে, আজকে যে হ্যাঁ শব্দগুলো পড়লাম হ্যাঁ এই শব্দগুলো সুন্দর করে মুখস্থ করবেন ইনশাল্লাহ। বাকি হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা বাকি যে শব্দগুলো আছে সেগুলো মুখস্থ করবো এবং সামনে কি পড়া আছে সেটা পড়বো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আপাতত থাকছে। ক্লাসটা রেকর্ড করা হুম, হয়েছে। ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করা হবে। আপনাকে লিংক দিয়ে দেওয়া হবে, আপনি সেখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিদিনের ভিডিও সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে এগুলো দেখে নিতে পারবেন যে কোনটা ভুল হচ্ছে বা কোনটা সঠিক হচ্ছে। এবং হুম, অনেক সময় দেখা যায় শব্দ মনে থাকে না, এই শব্দের উচ্চারণটা কি জানি ছিল হুম। মনে নাই। তো তখনই আপনি ভিডিওটা দেখে বের করে নিতে পারবেন যে শব্দের উচ্চারণটা কি ছিল। আচ্ছা, আমার ফেস দেখাবে ওখানে নাকি? জি জি, আপনি, আমি কথা বললাম সেটা দেখা যাবে, আপনি কি বলেছেন সেটা শোনা যাবে, এন্ড সব কিছু এখানে রেকর্ড হয়েছে। শোনা যাবে তো, আমার ফেস দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, ফেসও দেখা যাবে। নো প্রবলেম, সমস্যা নাই। এখানে আমাদের বহু স্টুডেন্ট আছে, তাদের ফেস যেহেতু আমরা ক্লাস করাই, এবং তারা সরাসরি আমাদের সাথে ক্লাসে যুক্ত হন এবং পরবর্তীতে সেই ভিডিওগুলো দেখেন, তো সেই জন্য আমরা ফেস যুক্ত করি। সমস্যা নাই, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনার জন্য হ্যাঁ ঠিক আছে। প্লাস পয়েন্ট হবে। কারণ আপনি যখন আপনার ফেস দেখে দেখে যখন পড়ছেন, তখন আপনার কাছে একটা ভালো লাগা কাজ করবে যে যে আমি পড়ছি, সুতরাং হুম। অন্যান্য 10 জন যেমন পারে আমিও পারি। আপনি কিন্তু এরকম না যেমন হ্যাঁ পারেন না, অবশ্যই আপনি পারেন। তো এই জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করবেন হ্যাঁ ঠিক ইনশাল্লাহ। আছে। আমরা আস্তে ধীরে আহ ক্লাস শেষ পর্যন্ত এগিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।